কখনো কি এমন ফিল করেছো কিছু বলতে চাও কিন্তু পারছো না? ক্লাসে বা কারোর সামনে নিজের মতামত বলতে গিয়ে মনে হয় আমি যদি ভুল করি। মাথার ভেতরে অনেক আইডিয়া কিন্তু সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট মনে হয়। আসলে সমস্যা হচ্ছে সেলফ কনফিডেন্সের। সেলফ কনফিডেন্স কোনো জন্মগত গুণ না, এটা একটা স্কিল। আর স্কিল মানেই তো শেখা যায়। অনেকেই আছে যাদের স্কিল কম কিন্তু কনফিডেন্স বেশি, তারা এগিয়ে গেছে। আর যাদের স্কিল অনেক কিন্তু কনফিডেন্স নাই, তারা পিছিয়ে পড়েছে। ভাই, এটা স্বাভাবিক। কারণ যারা সেলফ কনফিডেন্ট তাদেরকে সব জায়গায় সুযোগ দেওয়া হয়। চিন্তা করো, তুমি একটা কোম্পানির মালিক, তুমি কি এমন এমপ্লয়ি নিবে যার স্কিল আছে কিন্তু সেলফ কনফিডেন্ট না, সঠিক জায়গায় স্কিলগুলো উপস্থাপন করতে পারে না? তাহলে তুমি কাকে নিবে? যার স্কিল কম থাকা সত্ত্বেও ওই স্কিলগুলো সঠিক জায়গায় উপস্থাপন করতে পারে। এবার বুঝতেই তো পারছো সেলফ কনফিডেন্স কেন এত গুরুত্বপূর্ণ। সেলফ কনফিডেন্স থাকলে তুমি ফেয়ার থাকা সত্ত্বেও অ্যাকশন নিতে পারবে। মানুষ তোমাকে, তোমার কথাকে সিরিয়াসভাবে নেবে। সুযোগগুলো তোমার দিকে আসবে, সিদ্ধান্ত নিতে সহজ হবে, লাইফে কন্ট্রোল আসবে, রিজেকশন তোমাকে ভাঙবে না। ক্যারিয়ার, রিলেশনশিপ, লিডারশিপ সব জায়গায় তুমি রাজ করতে পারবে। এত ইন্টারেস্টিং, তাহলে এই স্কিলটা তো শিখতেই হবে, তাই না? 5টা স্টেপ বলবো, শিখে ফেলবে। স্টেপ 1, বিলিভ ইন ইউর সেলফ। নিজের সাথে কথা বলার ভাষা বদলাও। আমি এটা পারবো না এটা না বলে বলো আমি এটা শিখে ফেলবো। তুমি নিজের সাথে যেভাবে কথা বলবে ব্রেন ঠিক সেভাবেই তোমাকে তৈরি করবে। স্টেপ 2, নো অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর লিমিটেশন। সব কিছু জানতেই হবে এই চিন্তা বাদ দাও। সেলফ কনফিডেন্স আসে যখন তুমি বলো আমি এটা জানি না কিন্তু শিখে ফেলবো। যারা নিজের সীমাবদ্ধতা স্বীকার করে তারাই সবচেয়ে দ্রুত গ্রো করে। স্টেপ 3, চ্যালেঞ্জ ইউর সেলফ। কনফিডেন্স আসে ছোট ছোট সাফল্য থেকে। একটা ছোট চ্যালেঞ্জ নাও এবং সেটা কমপ্লিট করো। এর ফলে ছোট ছোট ভয় ফেস করবে, নিজে নিজে ডিসিশন নিতে পারবে। এগুলোই তো কনফিডেন্স বিল্ড করে। অ্যাকশন নিলেই কনফিডেন্স আসবে, আর কনফিডেন্স চলে আসলেই আরও অ্যাকশন নিতে পারবে। স্টেপ 4, রিকগনাইজ ইউর অ্যাকমপ্লিশমেন্টস। তুমি আগে যেটা পারতে না এখন কিন্তু সেটা পারছো। এটাই তো তার প্রমাণ যে তুমি গ্রো করছো। নিজেকে প্রতিদিন বলো আমি গ্রো করছি। স্টেপ 5, ভিজুয়ালাইজ কনফিডেন্ট ইউ। চোখ বন্ধ করো আর নিজেকে কনফিডেন্ট ভার্সনে কল্পনা করো। তুমি শান্তভাবে কথা বলছো, তুমি কনফিডেন্ট, মানুষ তোমার কথা মন দিয়ে শুনছে। আমাদের মাইন্ড আগে বিশ্বাস করে, তারপর বডি ফলো করে। তুমি যে মানুষটা হতে চাও আগে কল্পনায় সেটাকে তৈরি করো। বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই তোমার কনফিডেন্স এমনিতেই তৈরি হয়ে যাবে। যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে একটা লাইক দিও, এমন একজন বন্ধুকে শেয়ার করো যে নিজের উপর বিশ্বাস হারাচ্ছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাকে ফলো করে রাখো। মনে রেখো, তোমার ভেতরে অনেক কিছু আছে, শুধু বিশ্বাস করার সাহসটা দরকার।